মনে হচ্ছে এটা আমার কালী আর ধলির ডাক। এইভাবে কেন ডাকছে? আগুন আগুন আগুন, ঘনুর ঘরে আগুন লেগেছে, আগুন লেগেছে, ঘনুর ঘরে আগুন লেগেছে। আরে আগুন! আহ! তাড়াতাড়ি আমার পিঠে চড়ে বসো। আরে আমার গোয়াল ঘর তো পুড়ে যাচ্ছে, আমার গরু দুটো। হায় হায়, এ কি করে হলো, কি করে হলো? চিন্তা করো না, আমি আছি। ভাদ্র মাসের শেষের দিন রাতভর বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজে চারপাশটা একাকার। কুড়ে ঘরের চালে বৃষ্টির একটানা শব্দ শুনে ঘনেশ্বরের ঘুম ভেঙে গেল। হায় হায়, এই বৃষ্টি এখনো থামেনি। ওহ, কি যে বৃষ্টি, থামার তো দেখছি নামই নেই। আরে বাবা, গরু দুটো আবার ভিজে যাচ্ছে না তো? সে কথা তো ভুলেই গিয়েছিলাম। না জানি সারা রাতের জল গড়ে কি অবস্থা হয়েছে। ঘনেশ্বর দ্রুত একটা ছেঁড়া চট গায়ে জড়িয়ে গোয়াল ঘরের দিকে এগিয়ে গেল। গোয়াল ঘরের অবস্থা শোচনীয়। চালা ফুটো হয়ে জল পড়ছে, জল প্রায় হাঁটু সমান। এটা দেখে ছোটখাটো একটা ডোবা বা নালা মনে হচ্ছে। এই হাঁটু জলে ঘনেশ্বরের প্রিয় গরু দুটো কালী ও ধলি বৃষ্টিতে ভিজে কাঁপছে। হায় হায়, এ কি অবস্থা! এ তো দেখছি জল জমে নদী হয়ে গেছে। আমার সোনা গরু, তোরা এমন করে ভিজেছিস, এখন কি করি, কি করি এখন? এখন তো আর এই চালা সারানো যাবে না। এই বৃষ্টি মাথায় নিয়ে এখন কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতাপ কাকার গোয়াল ঘরটা বেশ মজবুত, আর দেরি করা যাবে না। ওদের গোয়াল ঘর এই দুদিনের জন্য রেখে আসি, চালাটা ঠিক করিয়ে আনবো ক্ষণ। কাকা কাকিমা হয়তো এখনো ঘুমোচ্ছে, এত সকালে ডাকা কি ঠিক হবে? কিন্তু গরু দুটোকেও তো বাঁচাতে হবে। কাকা, ও প্রতাপ কাকা, প্রতাপ কাকা! এই সাত সকালে আবার কে ডাকে রে? ও প্রতাপ কাকা, আমি ঘনেশ্বর গো, একটু দরজাটা খোলো। আরে ঘনেশ্বর, এত সকালে কি হয়েছে রে বাবা? এই সাত সকালে বৃষ্টির মধ্যে গরু নিয়ে কোথায় যাচ্ছিস? আর বলো না কাকা, আমার গোয়াল ঘরের চালাটা ভেঙে গেছে গো। দেখো দেখিনি সে কি কাণ্ড! তাই এখন বাইরে রাখবি নাকি? গরু দুটো তো ভিজে যাচ্ছে রে। হ্যাঁ, যদি তোমার গোয়াল ঘরে কয়েকটা দিন একটু রাখতে দাও। না মানে, ঘরের চালাটা ঠিক করেই নিয়ে যাব। প্রতাপ কাকা খুবই লোভী মানুষ। ভেতরে ভেতরে সে ঘনেশ্বরের গরু হাতানোর অনেক উপায়ই কষেছে, কিন্তু সফল হয়নি। প্রতাপ একবার ঘনেশ্বরের দিকে তাকায়, আরেকবার গরু দুটোর দিকে। তার চোখে মুখে লোভের চিকচিক। ও, সে কি কথা! অবশ্যই রাখবি রে, এ তো তোরই ঘর। আয় আয় আয়, ভেতরে আয়। হ্যাঁ, চলো চলো চলো। ঘনেশ্বর তার গরুগুলো রেখে বাড়ি ফিরে আসে। এদিকে প্রতাপ ও তার বউয়ের নজর ঘনেশ্বরের মোটা তাজা গরুগুলোর ওপর। দেখো দেখো, ওদের গরুও দেখো আর আমাদেরটাও দেখো। এটা কি কোনো কথা? ওর থেকে বেশি তো আমরা খাওয়াই।
বস্তা ভর্তি গমের ভুসি, গোয়াল ভর্তি ধানের খড়, তবুও আমাদের দুটো কত রোগা। আর বেশি দিন নয়, এবার ওর জমি আর এই গরু দুটো হাত করবো আমি। তোমার এই এক কথা সেই কবে থেকে শুনছি, কিন্তু কোনো কাজ হয় না। এত খাটুনির কাজ একদিনে আর একা করা সম্ভব না। যাই, রামুকে ডেকে আনি। রামু হলো ঘনেশ্বরের ছোটবেলার বন্ধু। আপন বলতে রামুই একমাত্র মানুষ তার। গ্রামের অন্য সবার নজর শুধু ঘনেশ্বরের এক টুকরো জমি আর গরু দুটোর ওপরে। আমি আর পারছি না রে, এ কি আমাদের কাজ? পয়সা যে নেই, তাই নিজেই করতে হবে রে। তাড়াতাড়ি কর, বেশি দিন ওদের ওখানে রাখিস না, বুঝলি? তাড়াতাড়ি কর। কেন রে? তোর গরু দুটোকে প্রতাপ কাকা যে চোখে দেখে তাতে আমার ভয় হয় রে। লোকটা সুবিধার না। জানি রে, কিন্তু কি করব? ওদের গোয়াল ঘরটা মজবুত, বৃষ্টির সময় না দিয়ে উপায় ছিল না রে। দুদিনের জন্য রাখতে দিয়েছে, এই অনেক। আচ্ছা তুই থাক, আমি যাই তাহলে। ঠিক সময়ে মাঠে গরু চড়াতে আসিস, কেমন? হ্যাঁ গো, কোনোভাবে গরু দুটো রেখে দাও না। ওর গরু দুটোর জন্য গোয়ালটা কি পরিপূর্ণ লাগছে। ও প্রতাপ কাকা, প্রতাপ কাকা,